إن مثل أهل بيتي فيكم مثل سفينة النوح ومن ركبها ناجا ومن تخلف عنها هلاكا আহলে বায়াত সব পাঞ্জাতন হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, অর্থাৎ নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে নৌকার মধ্যে যারা উঠেছিল তারাই মুক্তি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর যারা নবীর পাক পাঞ্জাতন আহলে বায়াতকে মহব্বত করবে তারাই মুক্তি পেয়ে যাবে। নূহ আলাইহিস সালামের প্রতি মুসিবত এসেছিল প্রকাশ্যে, আর আমার উম্মতের প্রতি মুসিবত আসবে অপ্রকাশ্যে, গোপনে। গোপনে মুসিবত কি? একদলে কইব ইদা করো, আরেক বড় কইব এটা করো, মসজিদে মিম্বরে দাঁড়ায়া কইব এটা করা বেদাত, কইব সমাবের পালন করার চাইতে বেশ্যাখানা যাওয়া ভালো। এটা হচ্ছে অপ্রকাশ্য গোপনীয় ইমানের প্রতি মুসিবত আসবে। আমার নবী বলেছেন আমার উম্মত এমন অবস্থা মুসিবত পড়বে, সকালে ইমানদার বিকালে বেঈমান, এক কথায় সে বেঈমান হয়ে যাবে। প্রকাশ্য মুসিবতের চাইতে বড় মুসিবত হলো তাদের ঈমান নিয়ে ছিনিমিনি করা হবে। সেই সময় ঈমান রক্ষা করা এমন কঠিন হবে, হাতের মধ্যে আগুন রাখলে যেরূপ কষ্ট, তার চাইতে বড় বেশি কষ্ট হবে আমার একজন উম্মতের ঈমান রক্ষা করা। ঠিক সেই সময় যদি আমার উম্মত আমার আহলে বায়াতকে, পাক পাঞ্জাতনকে, হাসানকে, হুসাইনকে, আলীকে, ফাতেমাকে, আলী রাসূলকে মহব্বত করে, যতই মুসিবত আসুক, যতই ইউরোপ আমেরিকা ডলার ইসরায়েলের ডলার দেখানো হোক, সে বিদ্যা আঙ্গুলে দেখাবে সে আমার আহলে বায়াতকে নিজের দানের চাইতে বেশি ভালোবাসবে।